প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা আলোচনা করব হোয়াইল লুপ নিয়ে। আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে ফর লুপ নিয়ে। তো তোমরা যারা আগে ক্লাসটি দেখো নাই, তোমরা আগে ক্লাসে দেখে আসতে পারো। সেখানে আমরা একটা লুপ কিভাবে কাজ করে এবং একটা লুপ একটা প্রোগ্রামে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিলাম। আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে আমরা হোয়াইল লুপ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং একটা প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে বিস্তারিত দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথমে আমরা একটা হোয়াইল লুপের গঠন প্রণালীটা দেখি যেটা কিভাবে থাকে। তো হোয়াইল লুপের প্রথমত এরকম হয় যে হোয়াইল থাকে প্রথম একটা কিওয়ার্ড, আর এর ভেতর থাকে কন্ডিশন আর এর একটা ব্র্যাকেট শেষ। এখানে তোমরা যে কোনো কাজ করবে। আর উপরে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন শিক্ষার্থীবৃন্দ, একদম উপরে থাকে কি ইনিশিয়ালাইজেশন, তার মানে কোন একটা ভেরিয়েবলকে তুমি এখানে ইনিশিয়ালাইজ করবে। আর পরবর্তীতে হোয়াইল একটা কিওয়ার্ড থাকবে, এর ভেতরে থাকবে যে কোনো ধরনের কন্ডিশন। আর এই স্কোপের ভেতরে তোমরা যে কোনো ধরনের কাজ করবে, আর কাজের শেষে তোমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবে। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবে। তো কিভাবে এটা কাজ করে আমরা একটা এখানে আমাদের প্রোগ্রাম লিখে দেখাবো। তার মানে এখানে তোমরা প্রথমে কি করবে, ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ যে কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করবে, মানে কোথা থেকে শুরু হবে সেটা তোমরা দিয়ে দিবে। পরবর্তীতে এই হোয়াইলের ভিতরে একটা ব্র্যাকেট দিয়ে তোমরা এখানে কন্ডিশনটা লিখবে যে কোন কন্ডিশনের উপর ভিত্তি করে এই ভিতরের কাজটুকু করবে। আর তারপরে কাজ হবে, তোমরা যে কাজগুলো করবে কাজগুলোর শেষে তোমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবে, এই যে ভ্যালুটা এখানে তোমরা কি করছিলে, ইনিশিয়ালাইজ করছিলে সেটা। তো আমরা এখন একটু দেখি কিভাবে এটা কাজ করে। সো এখানে আমরা প্রথম লিখে নিই একটা প্রোগ্রাম লেখার জন্য ভয়েড মেইন, আর তার উপর কি লিখবো, হ্যাশ ইনক্লুড। এখানে স্টুডিও ডট এইচ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মেইন ফাংশন শুরু করলাম। এরপরে আমরা একটা ভেরিয়েবল এখানে কি করব, এই যে ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করার জন্য একটা ভেরিয়েবল প্রথম আমরা ডিক্লেয়ার করলাম, যে আই নামে একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম। দেওয়ার পরে ডিক্লেয়ার করার পর আমরা এখানেও কি করতে পারি, ইনিশিয়ালাইজ করে ফেলতে পারি যে আই এর ভ্যালুটা কত হবে। ধরলাম আই এর ভ্যালুটা হবে হচ্ছে 1 থেকে শুরু হবে, দিলাম 1। সো আমরা কি আসলে দেখতে চাই সেটাও তো জানা দরকার। আমরা একটা প্রোগ্রাম করব যেখানে আমরা চাই যে এই যে আইসিটি যে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা আমরা 5 বার শো করব। আমরা চাইলে 100 বার করতে পারি, আমরা 5 বার করব, যে আইসিটি তারপরে এখানে আইসিটি তারপরে আইসিটি, এরকম আমরা নিচে নিচে 5 বার আইসিটি শো করব। তো এটা শুরু করার জন্য প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করলাম কত, i = 1। এরপরে কাজ হচ্ছে আমাদের এই যে ইনিশিয়ালাইজ শেষ। এবার শেষ থেকে আমরা এই হোয়াইলটা এখানে লিখব। হোয়াইল লেখার পরে ব্র্যাকেটের ভিতর কন্ডিশন দিব। তো আইসিটা কয়বার প্রিন্ট করব, আমরা ধরো 5 বার করব। তাহলে আমরা এখানে কন্ডিশন দিব যে i যদি লেস দেন ইকুয়াল কত হয়, 5 হয়, অর্থাৎ i এর মান যদি 5 এর ছোট বা সমান হয় তাহলে এর ভিতরে ঢুকবে, অর্থাৎ এই স্কোপের ভিতরে কাজ করবে। তো আমরা এই স্কোপটা এখানে দিলাম। দেওয়ার পরে এটা প্রিন্ট করব কয়বার, 5 বার। আমরা এখানে লিখব যে প্রিন্ট এফ কি প্রিন্ট করব, আইসিটি। লেখার পরে এই আইসিটি দেখো নিচে নিচে আসছে, মানে প্রতিটা নিউ লাইন একটা নিউ লাইন আসছে। তো তোমরা এখানে একটা নিউ লাইন দিবে কিভাবে, এই যে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে এন দিবে, তাহলে কি হবে, একটা পর একটা আসবে। সো এটা দিয়ে কন্ডিশন দিয়ে ব্র্যাকেট আটকাই দিবি। তার মানে এই যে আমরা কি করলাম, কাজটা শেষ। এরপরে কি আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, যে কোনো কাজ করার পরে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব। তো এখানে কয়বার প্রিন্ট হবে, 5 বার। তো আমরা কি করব, এক এক করে বৃদ্ধি করলাম, যে i++। তো i++ মানে কি, i++ মানে হচ্ছে আমরা এক এক করে বাড়াবো। তার মানে i++ মানে হচ্ছে এরকম যে i = i+1। তো i মানে এক এক করে বাড়বে। সো আমরা এখন দেখি কিভাবে হয়। এটা আমরা শেষ করে ফেললাম, শেষ করে এখানে রিটার্ন 0 দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথমে আমরা বলেছিলাম ইনিশিয়ালাইজেশন হবে, সেটা করলাম, ইনিশিয়ালাইজ করলাম। এরপরে কাজ হচ্ছে কন্ডিশন, এই যেখানে আমরা কন্ডিশন লিখে নিলাম। কন্ডিশন শর্তটা কি হবে, যার উপর ভিত্তি করে এর ভিতরে ঢুকবে। এরপরে করলাম কি, এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওকে, সো এখন দেখি যখন i এর মান 1, এর কন্ডিশন কত, i এর মান এখন 1 কি 5 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, তার মানে এর ভিতরে ঢুকবে, ঢুকে আইসিটিটা প্রিন্ট করে দিল। দেওয়ার পরে যে নিউ লাইন, পরের লাইনে চলে আসলো। এরপরে দেখো এক এক করে এই i এর মানটা বাড়বে। তো এখন i এর মান যদি 1 বাড়ে তার মানে কত হবে, 2, এখানে 2 যাবে, এটা একবার কাজ করবে, তারপর এখানে আসবে, আবার এখান থেকে ঘুরে এখানে আসবে। 2 কি 5 ছোট, হ্যাঁ ছোট, ঢুকলো, এর ভিতরে ঢুকে আবার আইসিটি প্রিন্ট করলো 2 বার। এরপরে 1 বাড়লো,
হলো কত 3। এবার আবার এখানে যাবে, যেহেতু লুপ বারবার কাজ করবে, লুপের কাজ হচ্ছে বারবার একই জিনিস কাজ করানো। সো i এর মান এখন 3, সো 3 বার এটা প্রিন্ট হয়ে গেল। এরপর 4, তারপর 5, যত এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তো 5 যখন 5 কি 5 এর চেয়ে ছোট? ছোট না, কিন্তু সমান। তখন ঢুকলো, আবার ঢুকে প্রিন্ট করলো আইসিটি, তার মানে 5 বার প্রিন্ট করা শেষ। এরপরে এখানে হয়ে যাবে কত 6। এবার আবার এখান থেকে এখানে যাবে, যাওয়ার পরে দেখবে 6 কি 5 এর চেয়ে ছোট? ছোট না, তার মানে শত মানলো না। 6 কি 5 এর সমান? না, সমানও না, তার মানে এই সত্যটা মানলো না, তার মানে এটা আর কাজ করবে না। নিচে এসে রিটার্ন 0 করে দিব, অর্থাৎ প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এখানে ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শেষ। তারপরে শিক্ষার্থীবৃন্দ, একটা হোয়াইল লুপ ফর লুপের মতোই কাজ করে, কন্ডিশন থাকে, ইনিশিয়ালাইজেশন সেকশন থাকে, আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও থাকে, জাস্ট লেখার সিস্টেমটা আলাদা। এক লাইনে ফর লুপ লিখতে হয়, আর এটাকে লিখতে হয় হচ্ছে এই যে এক লাইন লেখা যায়, কিন্তু নিয়মটা হচ্ছে প্রথম ইনিশিয়ালাইজ করতে হবে, তারপর লিখতে হবে কি হোয়াইল লুপ লিখতে হবে, কন্ডিশন দিতে হবে, তারপর ভিতরে তোমার যে কোনো ধরনের কাজ করতে পারবে। তো এখানে আমরা আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা যদি চাও যে আমরা এই 1 থেকে আমরা 1000 পর্যন্ত প্রিন্ট করব, যে 1 থেকে শুরু করে 1 2 3 এরকম করে 1000 পর্যন্ত প্রিন্ট করব, দেখো 1 সেকেন্ডে এটা করা সম্ভব। কিভাবে? জাস্ট তোমরা দেখো এই i এর মানটা কত আছে 1, তোমরা এখানে লিখে দাও হচ্ছে i এর মান 1000 পর্যন্ত। তার মানে i এর মান এটা কতবার লুপটা চলবে? 1000 বার। এই যে i এর মান দেখো এখন 1 থেকে 1000 পর্যন্ত না যাওয়া পর্যন্ত এই লুপটা চলতেই থাকবে। আর সে প্রিন্ট করবে কি ওই যে 1 থেকে 1000 পর্যন্ত। তোমরা লিখে দিলে যে %d, যত ভেরিয়েবল প্রিন্ট করবে সেই ভেরিয়েবলটা হচ্ছে কি i ইন্টিজার, এই জন্য %d দিলাম, দিয়ে কমা দিয়ে এখানে কার মান প্রিন্ট করবে? i এর মান, এই যে i এর মান দিয়ে দিলাম। তাহলে এখন কি প্রিন্ট হবে? এই যে 1 থেকে কমা দিয়ে দিই, এখানে একটা কমা দিয়ে দিলাম। সো শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি প্রিন্ট হবে? 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট হবে। কিভাবে দেখি? প্রথম i এর মান 1 কি 1000 এর ছোট? হ্যাঁ ছোট। এই 1 প্রিন্ট হয়ে গেল, 1 বাড়লো, 2 হলো, 2 যে এখানে আবার দেখলো 2 ছোট, আবার প্রিন্ট হলো। এরকম করে 1000 যখন হবে, 1000 কি 1000 এর ছোট, 1000 প্রিন্ট হবে। তারপর যেহেতু 1001 হবে যখন, তখন হবে কি, তখন এই 1001 কিন্তু 1000 এর ছোট হবে না, তখন এটা কাজ করবে না, এটা রিটার্ন করে দিবে। তখন এই 1000 পর্যন্তই শেষ হয়ে যাবে, এটা ব্রেক হয়ে যাবে। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একইভাবে এই হোয়াইল লুপ এবং ফর লুপ দিয়ে যে কোনো ধরনের এরকম একই জিনিস বারবার প্রিন্ট করা বা একটা ভেরিয়েবলকে দিয়ে বারবার কাজ করানো, যে কোনো কাজ এভাবে করতে পারো। সো শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ক্লাসটি যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো আর আমার ক্লাসগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।